টার্কিতে মানুষ সারাক্ষণ চা খায়। প্রথম বললাম হাই হাই হলোটা কি? এতে তো অস্টিওপোরোসিস হওয়ার কথা আগে। তো দেখলাম না তারা ফুলের চা খায়, তারা ফলের চা খায়, তারা স্কিনের চা খায়। এগুলো একটাতেও কিন্তু ক্যাফেইন নেই এবং প্রতিটাকেই হচ্ছে হিলিং কম্পোনেন্ট আছে। আল্লাহ তাআলার প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে হিলিং দিয়ে রাখছে এবং আল্লাহর নাম ধরে বলছেন এদের নামগুলা এবং ইন জেনারেল বলছেন যে আমি বারবার বলি জাররা মুখতালিফা, যেটা নিচ থেকে গ্রো হয়, এটাই আমাদের খাবার, এটা আমাদের মেডিসিন। আর আমরা দেশে কি করছি? আমরা একটু চা খান, একটু চা 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 চা, কোথাও গেলে চা, এখানে গেলে চা। এই যে ক্যাফেইনটা, এমনিতেই ইন জেনারেল ক্যাফেইনটা আপনারা যে কোনো মেজর রোগ হলে খাবেন না। এখন আসতেছে যখন আপনার অস্টিওপোরোসিস হলো তখন আপনার এই কফি খাওয়ার কারণে, বেশি বেশি চা খাওয়ার কারণে আপনার শরীর থেকে মিনারেলটা চলে গেছে। এন্ড মিনারেল কমে গেলেই আপনার বোন গুলা শ্রিঙ্ক হয়ে যায়। দেখেন না মানুষ যত বয়স হয় মানুষ ছোট হয়ে আসে। তাহলে অস্টিওপোরোসিস কি করতে হবে? আপনার মেটাবলিজমটাকে ইমপ্রুভ করতে হবে আগে। আদারওয়াইজ প্রোটিন যদি সিনথেসিস না হয়, প্রোটিন যদি মেটাবলাইজ না হয়, আপনার জয়েন্ট গুলো ফাঁকা থাকবে, আপনার কার্টলেজ তৈরি হবে না, ওখানে না ফ্লুইড থাকবে না। আর চা খাওয়া বন্ধ করতে হবে। চা খাওয়া বন্ধ না করলে মিনারেল কমে গেলে বোন গুলা শুকিয়ে যাবে। ও বলবে বোন ক্ষয়ে গেছে। বোন ক্ষয়ে যায়নি, বোন প্রতি 8 মাসে রিজেনারেট হয়। তার রিজেনারেশন জন্য কি লাগে? মোস্টলি হচ্ছে মিনারেল। 63 মিনারেল দিয়ে আমাদের বোন তৈরি হয়। এখন আপনি যদি কনস্ট্যান্টলি চা খান, এখানে মেটাবলিজম তো আছেই, কনস্ট্যান্টলি চা খান, চা তো ক্যাফেইন তো মিনারেলকে বের করে দিচ্ছে, তাহলে বোন তো রিজেনারেশনটা আর হবে না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।